তাহলে তোমরা ওরে ও যদি তোমার বিবাহিত স্ত্রী হয়, ও যদি তোমার বিবাহিত স্ত্রী হয়, তো ওরে নিয়ে তোমার বাসায় নাকি হোটেলে কেন উঠছো? কোথায় গেছিলাম? প্রমাণ দেখাইতেছে আমার লোক আছে, মানে বাসায় ছিলাম, বাসার থেকে কালকে গেছে ওর মায়ের মায়া যাই কইছে যে আমরা মাইনে নিছি ভাই, ইয়া তোমরা আসো। তো এখানে সর্বপ্রথম কথা হয়েছে, এরকম বাঞ্চুদ মিডিয়া আপনারা যদি পান, আপনাদের ইন্টারভিউ নিতে আসে, সর্বপ্রথম তাদের টাইটেল এবং কি তাদের কি ক্রেডিশন এসব জিজ্ঞাসা করবেন, তারপরে ইন্টারভিউ দিবেন। তো এই হুজুর নিজের দলিলপত্র যা আছে, বিয়ার কাবিননামা সব কিছু দেখাইছে, তারা হোটেলেও উঠে নাই, এটারও প্রমাণ হয়েছে। আর দ্বিতীয় কথা হয়েছে, এসব বাঞ্চুদ মিডিয়া হুজুর দেখলেই, তার একটু বলা মানুষ দেখলেই তাদের শরীরে চুলকানি উঠে। তো আমার কথা হয়েছে এটা যে অপু বিশ্বাস, বুবলি, এদের বিয়ে হয়েছিল কবে, তাদের ছাড়াছাড়ি হয়েছিল কবে, আবার বুবলি আবার মা হয়েছে, কন্যা সন্তানের বাপ হয়েছে, এইসব নিউজ তো আবার বানাচ্ছে কেন বাঞ্চুদ মিডিয়ারা? তো এটার কোনো খোঁজ খবর নিয়েছিলে, কোনো প্রশ্ন করছিলে যে তা আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তা আবার বাচ্চার বাবু হলেন কেমন? কে নিয়ে কোনো নিউজ নাই। আর এই হুজুর তার প্রমাণ আছে, সব কিছু দেখেছে, কাবিননামা দেখে দিতেছে, মেয়ের মার ডিটেলস, ছেলের বাপের ডিটেলস, এমনকি তাদের কাবিননামা যা আছে সব কিছু ইনফরমেশন দিয়ে দিছে। তবুও তাদেরকে রাস্তার মধ্যে হয়রানি করতেছে, তাদেরকে ইনফরমেশন মানে দেওয়াই লাগবে, তারা কেন রাস্তার বাইরে হইব? মানে ভাই কি একটা আজব দুনিয়া। এই দেশগুলো আবার মুসলিম, যারা অবৈধভাবে সম্পর্ক করতেছে, যারা অবৈধভাবে বাচ্চা নিতেছে, তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না। তাই বলতেছি, এই সমস্ত বাঞ্চুত মিডিয়া দেখলে আগে রাস্তা কাছটা মারবেন, তারপরে ইন্টারভিউ দিবেন।